সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের আইপিএলে প্রায় দীর্ঘ 18 বছরের খরা কাটিয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়নের আনন্দ উৎসব অর্থাৎ ট্রফি উৎসব যেন নিমিষেই পরিণত হলো বিষাদে। এখনও পর্যন্ত সর্বশেষ যে খবর, এ পর্যন্ত প্রায় 11 জন পদদলিত হয়ে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে 11 জনের মৃত্যু। 18 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের ট্রফি উঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে কোহলি ও তার সতীর্থরা স্পর্শ করে স্বপ্নের শিখর, কিন্তু সেই আনন্দের মাধুর্য রূপ নেয় চরম বিষাদে। বুধবার 4 জুন ট্রফি নিয়ে ঘরের মাঠ বেঙ্গালুরুতে পা রাখে আরসিবি দল। এরপরই সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এক মুহূর্তেই রূপ নেয় মৃত্যুকূপে। ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন। তবে বিভিন্ন গণমাধ্যমে মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। টাইমস অফ ইন্ডিয়া ও রয়টার্স জানিয়েছে 7 জনের মৃত্যুর কথা। অন্যদিকে এনডিটিভির দাবি এই সংখ্যাটি 11, যাদের অধিকাংশই তরুণ এবং নারী। আহত হয়েছেন 50 জনেরও বেশি, যাদের অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই হিসেবে তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। মূলত বিকেল 5টায় কর্ণাটক বিধান সৌধ থেকে শুরু হওয়ার কথা ছিল বিজয় প্যারেড, যেটি চিন্নাস্বামী স্টেডিয়ামে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেঙ্গালুরু পুলিশ ট্রাফিক জটের অজুহাতে প্যারেডের অনুমতি বাতিল করে। আয়োজনটি স্থানান্তরিত হয় স্টেডিয়ামের ভেতরে, যেখানে প্রবেশাধিকার ছিল সীমিত, কিন্তু তাতে জনস্রোতকে থামানো যায়নি। অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভক্তরা ধাক্কাধাক্কি করে ভেতরে ঢোকার চেষ্টা করেন, আর সেখান থেকেই ঘটনার ভয়াবহ রূপ নেয়। হাজার হাজার সমর্থককে বিধানসৌধের সামনে ও খেলোয়াড়দের উৎসাহ দিতে অপেক্ষা করতে দেখা যায়। শহরের বৃষ্টি ভেজা আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ করে তোলে। আগের রাতেই জয় উদযাপনে রাস্তায় উপচে পড়া জনস্রোত সামলাতে পুলিশকে ভীষণ বেগ পেতে হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবাকুমার দুঃখ প্রকাশ করে বলেন, আমি অতিরিক্ত জনসমাগমের জন্য ক্ষমা প্রার্থী। আমরা 5,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছিলাম, কিন্তু এটা ছিল এক আবেগপ্রবণ তরুণ ভিড়। ওদের উপর বল প্রয়োগ করা যেত না। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন, এই পরিস্থিতি মোকাবেলায় সবার একসঙ্গে কাজ করা উচিত। তিনি আরও বলেন, সরকার আগে থেকেই অনুমান করেছিল যে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি বা পদদলনের ঘটনা ঘটতে পারে, তবে এমন ভয়াবহ ঘটনা ঘটবে তা কেউ ভাবেনি। পদদলনের এই ঘটনায় বিজেপি বিচারিক তদন্তের দাবি জানিয়েছে। কর্ণাটকের বিজেপি সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্র বলেছেন, এই দুর্ঘটনার সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে। যখন পুরো দেশ এবং কর্ণাটক আরসিবির জয় উদযাপন করছিল, তখন রাজ্য সরকার কোনোরকম প্রস্তুতি ছাড়াই তাড়াহুড়ো করে বিজয় র্যালি আয়োজন করে এই দুর্ঘটনার কারণ হয়েছে। সরকার আগে ভাগে কোনো প্রস্তুতির কথা ভাবেনি, তারা শুধু প্রচারেই বেশি আগ্রহী ছিল। এর ফলেই 11 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিছু মানুষ আইসিইউতে আছে। আমি কিছু আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও ছিল না। মুখ্যমন্ত্রীর উচিত এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া। তো খবরটি এ পর্যন্তই ছিল। এটি খুবই দুঃখজনক একটি খবর। যেটা বলতে হয় সেটা হচ্ছে যে, যেহেতু মাত্র গতকালকেই এই ফাইনাল খেলা হয়েছে এবং তারা জয় উৎসব করেছে, সুতরাং ঠিক এর একদিন পরেই ট্রফি উৎসবটি করাটা একবারেই ঠিক হয়নি। এটি আরও প্রস্তুতি নিয়ে, নিরাপত্তার বিষয়গুলো লক্ষ্য করে সময় নিয়ে করা যেত।
অবশ্যই এই ব্যাপারে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।